নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, গ্রীষ্মের বৈশাখে যতই চড়ছে রোদের উত্তাপ, ততই উত্তাপ চড়ছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার শেষ মুহূর্তের প্রচারে। আজ দেখুন, বরানগর কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল ঘোষের সমর্থনে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের বিরাট ও বর্ণাঢ্য শোভাযাত্রা। আজ 25শে এপ্রিল আর 29শে এপ্রিল দ্বিতীয় শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে বঙ্গে। ইতিমধ্যেই প্রথম দফায় 152টি কেন্দ্রের জনাদেশ বাক্সবন্দি হয়ে সেনা জওয়ানদের কঠোর বজ্র আটুনি পাহারায় রয়েছে। আর আগামী 29শে এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় অর্থাৎ শেষ দফার নির্বাচন। এই দিন 142টি বিধানসভা কেন্দ্রের মানুষ নির্বাচন করবে কাদের হাতে আগামী 5 বছরের জন্য নিজেদের রাজ্যকে সঁপে দেবে। মমতা ব্যানার্জির মা মাটি মানুষের হাতে, নাকি রাষ্ট্রবাদী নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত ভারতীয় জনসংঘের আদর্শে পরিচালিত বিজেপির হাতে? প্রথম দফা নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ করেছে ভারতের নির্বাচন কমিশন। কমিশনের কাছে এবারও সবথেকে বড় চ্যালেঞ্জ রক্তপাতহীনভাবে কোনো রকম প্ররোচনার ফাঁদে যাতে সাধারণ মানুষ না পড়ে এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তা ঠিক করা। তাই ভোটের 1 মাস আগে থেকেই লক্ষ লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মানুষের ভরসা বাড়াতে রুট মার্চ করছে। আজ 25শে এপ্রিল কড়া রোদ্দুরের চড়া উত্তাপকে উপেক্ষা করে বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষের সমর্থনে পাটবাড়ি গৌরনিতাই মন্দির থেকে বরানগর রামকৃষ্ণ মিশন পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। শোভাযাত্রা যত এগিয়েছে, সাধারণ মানুষের উচ্ছ্বাসও চড়া রোদকে উপেক্ষা করে বেড়েছে। শোভাযাত্রায় প্রার্থীকে লক্ষ্য করে রাস্তার পাশ থেকে পুষ্পবৃষ্টি করেছে বরানগরের বাসিন্দারা। প্রার্থী সজল ঘোষ ও বিজেপি সভাপতি জনতার উদ্দেশ্যে কখনো হাত জোর করে ভোট ভিক্ষা করেছেন, আবার জনতার উদ্দেশ্যে ছুঁড়ে দিয়েছেন পুষ্পার্ঘ্য এবং পদ্মফুল। এখন কড়া খবরে দেখুন সেই শোভাযাত্রার অংশবিশেষ। সকলকে অনুরোধ করব, আমরা র্যালিটাকে একটু তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাব। সজল ঘোষ জিন্দাবাদ, যখন ডাকি তখন চাই সজল ঘোষ তোমায় চাই। এই সুবিশাল শোভাযাত্রায় আপনারা যারা অংশগ্রহণ করেছেন, সুন্দরভাবে সুসজ্জিতভাবে যে শোভাযাত্রা এগিয়ে চলেছে গুটি গুটি পায়ে, প্রত্যেক বরানগরবাসীকে আমরা আজকের শোভাযাত্রায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে চড়া রোদ্দুরকে উপেক্ষা করে সারাটা পথ পায়ে পা মেলালেন ইনচার্জ ইন্স্যুরেন্স ওয়েস্ট বেঙ্গল ও অল ইন্ডিয়া প্রেসিডেন্ট সাময়ক সাজন
ভারতীয় মজদুর সংঘের হিমাদ্রি ভট্টাচার্য। মিছিল শেষে কড়া খবরকে দেওয়া এক সাক্ষাৎকারে বরানগরবাসীর উদ্দেশ্যে কাকে ভোট দেবেন, আগামী 5 বছরের জন্য তারা কাকে বেছে নেবেন, কার হাতে তুলে দেবেন পশ্চিমবাংলার দায়িত্ব, সে সম্পর্কে কি বললেন তিনি, তাই শুনুন এখন। রাষ্ট্রের সঙ্গেই রয়েছে, রাষ্ট্র, শ্রমিক এবং শিল্প, তিনটে নিয়েই তো বিএমএ। যারা রাষ্ট্রের সঙ্গে থাকবে, যে দল রাষ্ট্রের সঙ্গে থাকবে, আমরা তো তাদের হয়েই তো কথা বলবো এবং বলছিও তাই। আপনার মনে হয় ধারণা নেই, গত 2.5 থেকে 3 বার পশ্চিমবঙ্গ প্রদেশ বিএমএস এবং অল ইন্ডিয়া বিএমএস এই পশ্চিমবঙ্গ ইলেকশনের জন্য কমসে কম 500 ছোটো ছোটো সভা আমরা করেছি এবং কিছু কিছু সভা আমাদের টোটাল ওয়েবসাইটগুলো এবং বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো তারাও দিয়েছে। এখানে দাঁড়িয়ে আপনার একটাই বক্তব্য, আমরা প্রত্যেক সভাতে প্রত্যেক শ্রমিক সংগঠনের, আমাদের অ্যাফিলিয়েটেড যত শ্রমিক সংগঠন আছে, যেটা ব্যাংক, বিমা, রেল, যেখানেই বলুন, ইনকাম ট্যাক্স এবং অন্যান্য জায়গাগুলো যেখানে আমরা সভা করেছি, আমরা প্রত্যেকেই একই কথা বলছি যে মানুষ আপনারা রাষ্ট্রের পক্ষে ভোট দিন। আজকে দেখতে পাচ্ছি সজল ঘোষের প্রচারেতে নীতিন নবীন এসছেন, বিজেপির একজন যে সভাপতি, তিনিও আজকে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। তাহলে কি আশা করা যায় বরানগর এবারে সজলবাবু বরানগর থেকে জিতছেন? শুধু বরানগর বলে ব্যাপার নয়, আজকে তো এটা পশ্চিমবঙ্গের ইলেকশনের বিষয়। কারণ আজকে দাঁড়িয়ে সবচেয়ে বড় সমস্যার বিষয় হয়ে গেছে রাষ্ট্র। তো রাষ্ট্রবাদের জন্য যারা রয়েছে, তারা যদি রাষ্ট্রের পক্ষে না ভোট দেয়, তাহলে আর কবে ভোট দেবে? আজকে রাষ্ট্র রাখা দরকার, রাষ্ট্র থাকলে আমাদের সব থাকবে। আমরা দেখলাম প্রথম পর্যায়ের 152টা কেন্দ্রে ভোট হয়েছে, সেখানে 152টা কেন্দ্রের মধ্যে দুটো দলই দাবি করছে, একদিকে যেমন রাষ্ট্রবাদী বিজেপি দাবি করছে তারা 120 থেকে 25টা আসন পাবে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসও 120 থেকে 25টা আশা করছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রায় 93% মানুষ ভোট দিয়েছে। আবার সামনে 29 তারিখ ভোট আছে, যেদিনে নির্বাচন কমিশন বলছে যে 100% মানুষই আশা করি ভোট দেবে। এই ব্যাপারে কি বলবেন? আমি একটাই কথা বলবো, পশ্চিমবঙ্গের মানুষকে একটু পিছনে স্মরণ করা। 1947 সালের 29শে জুলাই পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতবর্ষের অন্তর্ভুক্ত হবে কি পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে, এই বিষয়ে একটি ভোট হয়েছিল এবং সেই ভোটে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিল। এবারের ভোটটা হচ্ছে পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই। পশ্চিমবঙ্গ না থাকলে ভারতবর্ষের কোনো অস্তিত্ব নেই এবং সেই পশ্চিমবঙ্গের সীমারেখাকে নির্ধারণ করার জন্য ভোট। এবং গত 152টা সিটে যে ভোট হয়েছে, আশা করব পশ্চিমবঙ্গের মানুষ রাষ্ট্রবাদের পক্ষেই ভোট দিয়েছে, রাজনীতির সমস্ত মেরুকরণের ঊর্ধ্বে গিয়ে। এবং আগামী দিনেও যে ইলেকশনটা হবে, তারা রাষ্ট্রবাদের সঙ্গেই থাকবে, রাষ্ট্রবাদকে আগে রেখেই তারা তাদের নির্বাচনী কাস্টিং সিদ্ধান্তটা নেবে। আগামী দিনে যে কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলো নির্বাচন রয়েছে, সেখানে এটা বিজেপির শক্ত ঘাঁটি নয়, কিন্তু তৃণমূলের শক্ত ঘাঁটি। সেখানে বিজেপি কি আশা করে মনে করছেন? দেখুন, আমরা রাজনৈতিক দল নয়, আমরা রাজনৈতিক কথা বলতে পারি না, আমরা রাজনৈতিক বিষয়টা জানিও না। কিন্তু এই একটাই কথা বললাম যে কলকাতা হোক, দক্ষিণ দিনাজপুর হোক, মুর্শিদাবাদ হোক, আর আপনার কুচবিহার হোক, যেখানেই হোক, সেটা রাষ্ট্রবাদের পক্ষেই আমরা আশা করব ভোট যেন মানুষ দেয়। কারণ রাষ্ট্র থাকলে সব রাজনীতি থাকবে, কে তৃণমূল থাকবে, কে বিজেপি থাকবে, কে কংগ্রেস থাকবে, কে সিপিএম থাকবে, এটা তাদের রাজনৈতিক বিচক্ষণতার ব্যাপার। কিন্তু রাষ্ট্র থাকলে এটা সব থাকবে। এবারের ভোটটা হচ্ছে রাষ্ট্রের অধিকার, রাষ্ট্রটা পশ্চিমবঙ্গ ভূমিটা রাষ্ট্রের সঙ্গে থাকবে কি থাকবে না, তার একটা বিষয়। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।